এখানে নারকেল কোচানো হচ্ছে, এই একটা আর পিছনে এই একটা আছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি আপনারা সকলে ভালো আছেন আর আমরাও অনেক ভালো আছি। তো আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করলাম। এখন থেকে কি কি করছি সেইগুলো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলুন ব্লগটা দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। তো এখন আপাতত আমি এখানে ইন্ট্রোটা দিলাম। তো এবার কি কি করছি সেইগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন, এখন আমি ঘরের কাজকর্ম করে ফেলেছি। এই দেখুন, পুরো ঘর এইসব ঝাড়ু মেরে দিয়েছি, টেবিল ফেবিল সব পরিষ্কার। তারপরেই আপনাদের সাথে কথা বলতে এলাম। তবে রগ মোছাটা হয়নি এখনো, রগটা মুছবো। আর রান্না বান্নাটা আমার এখনো হয়নি, রান্না বান্নাটা করব। আর এদিকে আমি বাসন কোসন সব ধুয়ে ফেলেছি। তো কি রান্না করব সেইটা একবার আপনাদের দেখিয়ে দিই। কালকে রাতের বেলা সবজি কেটে রেখেছিলাম, আপনাদের দেখিয়েছিলাম, তবু একবার বলে দিই। এখানে তরুলি আছে, আর এখানে আছে আদা, পেঁয়াজ, আর এখানে আছে আলু। তো এইগুলো দিয়ে একটা মাখো মাখো রান্না করব। আর এখানে দেখুন টমেটো আছে, তার সাথে আছে রসুন, আর তার সাথে আছে বেগুন। বেগুনটাকে ভাজবো, আর এইগুলো দিয়ে মশলা হবে। আর এইটা একটু মুড়ি খাবার সবজি হবে। পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে আলুটা একটুখানি রান্না করে নেবো। তো আর ফ্রিজে ডাল আছে, ডালটা আমি একটুখানি গরম করে নেবো। আর এইটা একটু মাখো মাখো করবো, তরুলির সবজিটা আর বেগুনটা ভাজা করব। তো আজকে মোটামুটি এই রান্নাটাই করব। তো আমার জন্য আজকে একটা ডিম সিদ্ধ করে নিয়েছি। তো এই দেখুন, সকাল থেকে কিছু খাইনি, খালি দুটো বিস্কুট খেয়ে আছি। আর এখনো কি পর্যন্ত কিছু খাইনি। তো এই ডিমটা সিদ্ধ করে নিয়েছি, এই ডিমটা খাবো, তারপরে আমার হয়ে গেল সকালের খাওয়া। এখন আর কিছু খাবো না, একবারে ভাত খাবো। তো চলুন ব্লগটা দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। এখন থেকে কি করছি সেইগুলো আপনাদের সাথে শেয়ার করবো। তো চলুন আমি ডিমটা খেয়ে নিই। তো এখানে এই যে তরুলিগুলো ভাজতে দিয়ে দিয়েছি, তার সাথে এই যে বেগুন ভাজাও হয়ে গেছে, আর ভাতটাও চাপিয়ে দিয়েছি। তো এই যে রান্না বান্না হচ্ছে। তো ওদিকে রান্না হচ্ছে, আর ওদিকে রান্না হতে হতে আমি রগটাও মুছে নিচ্ছি। তো মুছে নিয়ে তারপরে আজকে একটু কাচবো। তো কাচবো বলতে একটুখানি কম্বলটা কাচবো, আর কিছু নয়। আর একটা শাড়ি আছে, ওই দুটো মিলিয়েই কাচবো। তো সেইগুলোই এখন ছাদে নিয়ে যাব, তারই প্রস্তুতি চলছে। তো এই যে বালতিটাও ঘর থেকে নিয়ে চলে এলাম, নিয়ে এসে কম্বলগুলো নিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে এবার ছাদে চলে যাব। তো ছাদে চলে এসেছি, আর এদিকে জল ভরতে দিয়ে দিলাম। আর জল ভরতে দিয়ে নিচেতে কি ডাকছে, মানে কি বিক্রি করতে এসেছে। তো সেই জন্য ভাবলাম যে একটুখানি দেখি কি বিক্রি করছে। তো এদিকে আবার জামা কাপড়গুলোও তুলে নিচ্ছি, কারণ ওইদিকে জলটা ভরা হতে হতে আমার এদিকের কাজগুলো হয়ে যাবে। তো সার্ফ জল করে এবার ভিজিয়ে দিচ্ছি, ভিজিয়ে দিয়ে একটুখানি রোদে রেখে দেবো। আর রোদে রেখে দিয়ে তারপরে আবার কিছুক্ষণ বাদে এসে কেচে নেবো। তো চান টান করে একবারে খেতে বসে পড়েছি। আর এইখানে এই যে তরুলির সবজিটা তখন রান্না করলাম, এই যে এখনো কাউকে দিইনি, জাস্ট ভাতগুলো খালি বেড়ে ফেলেছি। আর এখানে দেখুন, যে বেগুনগুলো ভাজলাম সেই বেগুনগুলো মাখা হবে। তো সেই জন্য এখানে কাঁচা লঙ্কা, ধনেপাতা, পেঁয়াজ
সব কুচিয়ে দিয়ে দেওয়া হয়েছে। আর এর সাথে একটু নুন আর সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নেবো, মেখে নিয়ে ভাত খেয়ে নেবো। আর এখানে একটু এই দেখুন ডালটাকে গরম করে নিয়েছি। তো চলুন এবার ভাতগুলো খেয়ে নিই। গুড ইভিনিং বন্ধুরা, তো অনেকক্ষণ বাদে আপনাদের কাছে এলাম। তো এখন নাস্তা হবে আমাদের, সেইটার আর কি তোড়জোড় চলছে। আর আজকে রোজ ডে, সেই জন্য আমার মা আমাকে রোজ ডে জানিয়েছে। তো কী দিয়ে রোজ ডে জানিয়েছে সেইটা আপনাদের দেখাই। তো এই দেখুন একটা গোলাপ এঁকেছে আর এখানে হ্যাপি রোজ ডে লিখেছে। এই একটা আর পিছনে এই একটা আছে। উল্টো হচ্ছে নাকি বুঝতে পারছি না, ক্যামেরাতে যেন উল্টো দেখাচ্ছে মনে হচ্ছে। তো আমার মা দুপুরবেলা স্কুল থেকে এসে হ্যাপি রোজ ডে ওইভাবে জানিয়েছে। ও তো তবু জানিয়েছে, আমার জানানো হয়নি, জানাতে পারিনি, আমি জানতামই না আজকে হ্যাপি রোজ ডে। তো যাই হোক, আপনাদের সকলকে জানাই হ্যাপি রোজ ডে। আর সবাই খুব খুশিতে থাকুন, ভালো থাকুন। তো এখন আজকে আমাদের নাস্তা হবে, আর নাস্তা খাওয়ার পরে একটা সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর আমি ফার্স্ট টাইম ট্রাই করছি। আর অনেক সবাই দেখেছি ওইটা অন্যভাবে করে, আর আমি একটু অন্যভাবে করব, মানে আমার নিজের থেকে করব। তো সেটা কেমনভাবে করব সেটা ভিডিওর মাধ্যমেই দেখতে পাবেন। আর শেষ পর্যন্ত সাকসেসফুল হচ্ছে কিনা সেইটাও ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। তো চলুন আগে নাস্তাটা করে নিই। তো কি নাস্তা করছি সেইটা একবার আপনাদের দেখিয়ে নিই। তো এইখানে চপ এনেছে, তো আমার দারুণ লাগে চপ। মা এটা খুলে দে। তো তেলে ভাজা খেতে তো সবাইরই ভালো লাগে। তো এই যে দুটো চপ আনতে বলেছি, বেশি করে আনবে বলছিল, তা আমি বললাম দুটোই নিয়ে আসো, বেশি আনতে হবে না, একটু পরে তো যেটা বানাবো সেইটা খাবো। তো আর এখানে পেঁয়াজ আছে, পেঁয়াজ কুচিয়ে নেওয়া হয়েছে। আর এখানে আছে ধনেপাতা, আর তার সাথে এই যে দুটো চপ। আর এখানে নারকেল কোচানো হচ্ছে। তো এর সাথে কিন্তু সর্ষের তেল, তারপরে একটু লঙ্কা গুঁড়ো, একটু টমেটো, তো সব কিছু মিশিয়ে আর কি খাওয়া হবে দারুণভাবে। আর মুড়ি খাওয়া হবে আর কি। তো চলুন নাস্তাটা করে নিই। নাস্তাটা করে তারপরে আপনাদের সাথে দেখা করছি। আর তেলে ভাজা কার কার খেতে ভালো লাগে কমেন্ট বক্সে বলবেন, কমেন্ট বক্সে বলবেন। তো চলুন নাস্তাটা খেয়ে নিই। তো নাস্তা খেয়ে এখানে মুড়ি নিয়ে চলে এসেছি। এই দেখুন অল্প করেই নিয়েছি, কারণ যেহেতু প্রথম করছি, যদি ভালো না হয় তো সেই জন্য অল্প করে নিয়েছি। আবার যদি ভালো হয় আবার করব। তো এইখানে এই দেখুন আলুগুলো ফ্রিজে ছিল আমার কাটা, ঠিক আছে। তো এই জন্য একটু এইরকম হয়ে গেছে, ভালো করে আরেকবার ধুয়ে নেবো। আর এখানে লাউ, পেঁয়াজ, টমেটো, আর তার সাথে আছে গাজর আর আদা, এইগুলো আছে। তো এইগুলো আজকে রান্না হবে। আর তার সাথে এই দেখুন সোয়াবিন আছে, সোয়াবিনটাকে ভালো করে ভিজিয়ে ধুয়ে এরকমভাবে কেটে নিয়েছি। আর এখানে একটু কুমড়ো, বেগুন, তারপরে মূলো, আর তার সাথে এটা কি বলুন তো, এইটা রাঙা আলু, তার সাথে রাঙা আলু। তো এইগুলো কেটে নেওয়া হয়েছে, এইগুলো দিয়ে টক হবে, তবে আজকে না, এটা কালকে হবে। আর এইগুলো আজকে হবে। তো বেশি কথা না বাড়িয়ে এইখানে এই দেখুন কড়াটা বসিয়ে দিয়েছি, জল ছিল একটুখানি। তো আমি মিষ্টির রস দিয়ে বানাবো। আর এখানে ভাতটা চাপিয়ে দিয়েছি, এই দেখুন। তো সবাই গুড় দিয়ে বানাচ্ছে, আমি দেখলাম। টিভিটা আসতে দে না মা। তো সবাই গুড় দিয়ে বানাচ্ছে, তো আমি মিষ্টির রস দিয়ে বানাবো। তো যদি ভালো হয় তাহলে আপনাদের ঘরে যদি মিষ্টির রস থাকে তাহলে ফেলবেন না, এরকম গরম করে এরকম গাঢ় করে তারপরে এরকম মুড়ি দিয়ে এইরকম করে নেবেন, আপনাদেরও খেতে ভালো লাগবে যারা মিষ্টি পছন্দ করেন। আর বাচ্চারা তো আছেই, আর তার সাথে আমি তো খাবই, মানে আমার ঘরে হলে আর কি, আমার তো দারুণ লাগে। তো চলুন, আমার মনটা দেখছেন। তো চলুন এবার আমি, কড়াটা গরম হয়ে গেছে এই দেখুন। তো আমি এবার রান্নাটা করে নিই। তো প্রথমে আমি মুড়িগুলোকে একটু ভেজে নেবো, মানে মুড়িগুলোকে একটু গরম করে নেবো। তো এই যে